আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে একটি রেসিপি দেখাবো, সেটা হলো ফিশ কাবাব। খুবই সাধারণভাবে সিম্পল সহজ পদ্ধতিতে আলু সেদ্ধ দিয়ে রাখলাম রাইস কুকারে। ফ্রিজ থেকে মাছ বের করলাম, মাছটা ভিজাতে হবে একটু। পেঁয়াজ রসুন কেটে রাখলাম, তারপর পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নেব। আগে ভেজে নিলে একটু বেশি ভালো হয়, মজা লাগে বেশি। হালকা বাদামি বাদামি কালার হলে উঠিয়ে ফেলব। আলুটা সেদ্ধ হয়ে আসছে, টকবগিয়ে ফুটে উঠছে পানি, বাদামি রঙের হয়ে গেছে। এখন উঠিয়ে রাখবো। এখন মাছটা তেলে ভাজবো। ধুয়ে নিয়েছি, হলুদ লবণ আর মরিচ মেখে মাছটা ভেজে নেব। ভালো করে মাছটা উল্টে পাল্টে ভাজবো। ব্যাস, মাছ ভাজা হয়ে গেল। এখন মাছগুলো উঠাবো, তুলে নেব একটা বাটিতে। মাছগুলো তুলে নিলাম, তারপর বেছে নেব। কাঁটাগুলো ভালোভাবে বেছে নিলাম, একটাও কাঁটা যেন না থাকে। পরে আলুটা তুলে ছোলাটা ফেলে দিয়ে আলুটা ভালো করে মথে নেব। মথে নিয়ে মাছ আর আলু একসাথে মথবো। একসাথে ভালো করে মথতে হবে, ভালো করে মিক্সার করতে হবে হাত দিয়ে। তারপর পেঁয়াজ আর রসুন ভাজাটাও মেলাতে হবে, ভালো করে মিশিয়ে। এখন মশলাপাতি দিব। প্রথমে লবণ দিব, তারপরে মরিচ পরিমাণ মতো, সব কিছু পরিমাণ মতো দিবেন। পরে হলুদ, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিব। এখন আরেকটা মশলা দিব, সেটা হলো কাবাব মশলা, আমার নিজের হাতে বানানো কাবাব মশলা। আমি ইউটিউব দেখেই শিখেছি কাবাব মশলাটা বানানো। এখন ভালো করে হাত দিয়ে মিক্সার করতে হবে, ভালো করে মশলাটা যেন ভালো করে মিশে যায় আলু আর মাছের সাথে। মিশাইতে হবে। পরে একটা ডিম ফাটাইয়া, ডিমটা পুরো দিতে হবে না, যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণ। এটাকে আবার মিশাইতে হবে ভালো করে। ভালো করে মিশিয়ে সুন্দরভাবে মিশাইয়া পুরটা বানিয়ে নেব। পুরটা বানানো হয়ে গেলে এক হাতে একটু তেল মালিশ করে নেব। তারপর এরকম বানিয়ে ফেলব, গোল গোল করে কাবাবগুলো সুন্দর শেপ করে বানিয়ে ফেলব। এখন ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এক পিস করে দিব। ভালো করে ভাজতে হবে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাসায় ট্রাই করবেন। আমার নিজের মতো করে ভাজা। ব্যাস, উল্টিয়ে দিলাম, ভাজা প্রায় হয়ে গেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে আসে। ভাজা হয়ে গেছে, আর একবার দিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। অনেক ভালো হয়েছে।